নমস্কার। মঙ্গল 230 দিন পরে ট্রানজিট বা গোচর ঘটছে কোথায়? আপনার পঞ্চম থেকে ষষ্ঠে যাচ্ছে, যা মীন রাশির জাতকরা কি ফল পাবেন। মঙ্গল এই ট্রানজিট ঘটছে কখন? 7ই জুন 2025 রাত্রি 2টোর সময়। মঙ্গল কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে, অর্থাৎ আপনার পঞ্চম ভাব থেকে শিফট করে ষষ্ঠ ভাবে প্রবেশ করছে। মঙ্গলের এই গোচর মীন রাশি শুভ না অশুভ? আপনার ষষ্ঠে মঙ্গল কি ফল পাবেন? আর এই মঙ্গলের মধ্যে আপনার মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, মঙ্গল কিভাবে 230 দিন পরে ট্রানজিট ঘটছে, যেখানে মঙ্গল একটা রাশির থেকে আরেকটা রাশি শিফট করতে সময় লাগে 45 থেকে 55 দিন, সেখানে 230 দিন পরে কিভাবে? আর মঙ্গল বক্রী হলে 80 থেকে 85 দিন কিংবা 90 দিন পরে, তাহলে 230 দিন পরে কিভাবে তার ট্রানজিট ঘটছে? মনে তো প্রশ্ন আসতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধু, এর উত্তর হলো মঙ্গল 20 অক্টোবর 2024 মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে এন্ট্রান্স করেছিল 20 অক্টোবর 2024। তারপর মঙ্গল আর কোনো ট্রানজিট ঘটায়নি। মঙ্গল 7ই ডিসেম্বর 2024 মঙ্গল কর্কট রাশিতে বক্রী হয়ে যায়। 7ই ডিসেম্বর এই বক্রী অবস্থায় মঙ্গল 21 জানুয়ারি 2025 মিথুন রাশিতে আবার এন্ট্রান্স করে, বক্রী হয়ে ব্যাকে চলে যায় মিথুন রাশিতে। আর 21 জানুয়ারির পর মঙ্গল 24 ফেব্রুয়ারি 2025 মঙ্গল ডাইরেক্ট হয় কোথায়? মিথুন রাশিতে। মিথুন রাশিতে 24 ফেব্রুয়ারি 2025 ডাইরেক্ট হয়। তারপর মঙ্গল কি হচ্ছে? 3রা এপ্রিল 2025 মিথুন রাশি থেকে ত্যাগ করে আবার কর্কট রাশিতে এন্ট্রান্স করে। এই 3রা এপ্রিল থেকে 6ই জুন পর্যন্ত মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করে আছে। 7ই জুন 2025 মঙ্গল কর্কট রাশি ত্যাগ করে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করছে, যা আমরা পঞ্চম ভাব থেকে শিফট করে চলে যাচ্ছে ষষ্ঠ ভাবে। তাহলে কি হলো আপনাদের? মঙ্গল 20 অক্টোবর থেকে 6 জুন অর্থাৎ দীর্ঘ 230 দিন পরে মঙ্গল ট্রানজিট ঘটালো। এবার আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে মঙ্গল যে 230 দিন পর ট্রানজিট ঘটাচ্ছে, সিংহ রাশিতে কি পুনরায় এতদিন থাকবে? সুপ্রিয় দর্শক বন্ধু, এর উত্তর হলো না। মঙ্গল সিংহ রাশিতে থাকবে মাত্র 52 দিন, অর্থাৎ 7ই জুন 2025 থেকে মঙ্গল 28শে জুলাই 2025 পর্যন্ত থাকবে। 7ই জুন থেকে 28শে জুলাই পর্যন্ত। তারপর মঙ্গল সিংহ রাশি ত্যাগ করে চলে যাবে কন্যা রাশিতে। কখন? 29শে জুলাই 2025 মঙ্গল কন্যা রাশিতে এন্ট্রান্স করছে। অর্থাৎ 52 দিন কি ফল পাবেন যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন? ষষ্ঠে মঙ্গল। মঙ্গলের এই গোচর কি ফল পাবেন জানার আগে মঙ্গল সম্বন্ধে দু একটা কথা উপস্থাপনা করি। ভিডিওটা আরো তথ্যবহুল মনে হবে এবং ভিডিওটা আপনার কাছে উপযোগী বলে মনে হবে আমার দৃষ্টিকোণ থেকে। মঙ্গল কি? মঙ্গল যে সূর্য চন্দ্রের পরে যদি কোনো গ্রহ আমাদের জীবনে প্রভাব রাখে, সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গল দুটো ঘরের অধিপতি। এই যে 12টা রাশি, মেষ থেকে মীন পর্যন্ত এই যে 12টা রাশি, 12টা রাশির মধ্যে দুটো ঘরের মালিক, এক হচ্ছে মেষ রাশি, দুই হচ্ছে বৃশ্চিক রাশি। মেষ রাশি বৃশ্চিক রাশি অধিপতি হচ্ছে মঙ্গল। যদিও মঙ্গলের একটা পজিটিভ ঘর একটা নেগেটিভ ঘর ধরে আছে এই দুটো ঘরের মধ্যে। মঙ্গল উচ্চস্থ হয় মকর রাশিতে, নিচস্থ হচ্ছে তোমার কর্কট রাশিতে, আর মূল ত্রিকোণ হচ্ছে মেষ রাশিতে। তাহলে উচ্চস্থ নিচস্থ মূল ত্রিকোণ সেটাও জানতে পারলেন। মঙ্গলের সঙ্গে গ্রহদের সম্পর্ক কেমন? মঙ্গলের সঙ্গে বৃহস্পতি, সূর্য আর চন্দ্র, এই যে তিনটে প্ল্যানেট আছে, এদের সঙ্গে মঙ্গলের সম্পর্ক খুবই মিত্র, খুবই মিত্র। আর মঙ্গলের সঙ্গে দুটো প্ল্যানেট অর্থাৎ শুক্র শনি, এই শুক্র শনির সঙ্গে মঙ্গল এদেরকে না শত্রু না মিত্র অর্থাৎ সমচোখে থাকে মঙ্গল এদেরকে। আর মঙ্গলের অ্যান্টি প্ল্যানেট হচ্ছে বুধ, অর্থাৎ বুধকে মঙ্গল সহ্য করতে পারে না, মঙ্গল বুধে সহ্য করতে পারে না। মঙ্গল যে ঘরে অবস্থান করে সেই অবস্থান থেকে চতুর্থ সপ্তম অষ্টম তিনটে দৃষ্টি আছে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে মঙ্গলের কেন তিনটে দৃষ্টি? সুপ্রিয় দর্শক বন্ধু, এর উত্তর হলো আউটার প্ল্যানেট অর্থাৎ পৃথিবীর বহির্কক্ষে যতগুলো প্ল্যানেট আছে তাদের দৃষ্টি হয় তার তিনটে করে দৃষ্টি থাকে। এবার সেখানে মঙ্গল হচ্ছে তিনটে দৃষ্টি, চতুর্থ সপ্তম অষ্টম। তাহলে মঙ্গল সম্বন্ধে একটা প্রভাব ধারণা হলো। এবার মঙ্গল আমাদের জীবনে কি প্রভাব রাখে? মঙ্গল আমাদের দেহের উপর প্রভাব রাখছে প্রাণ শক্তি, স্পেসিফিক নির্দেশ করছে আমাদের প্রাণ শক্তি। দেহের আবর্জনা বহিষ্কারের যন্ত্রগুলি মঙ্গল। কি কি আবর্জনা বহিষ্কার যন্ত্রগুলি? অন্ত, গ্রহ, মূত্রনালী, এক্সক্রেটারি গ্ল্যান্ড, পিত্তের কার্য, শরীরে মল মূত্র এবং রক্ত সঞ্চালন যে ক্রিয়াটা চলছে সেটাও আমাদের মঙ্গল নির্দেশ করে। মঙ্গল আমাদের মনের উপর কি প্রভাব রাখছে? মঙ্গল আমাদের মনের উপর পড়ে যে কর্ম করবার ইচ্ছা, কর্মের প্রবৃত্তি, কর্মের প্রেরণা, সব ব্যাপারে কর্মকে একটা পরিণত করবার ঝোঁক, আত্মপ্রত্যয়, আত্মপ্রতিষ্ঠা আর নিজের উপর শ্রেষ্ঠত্বের বিশ্বাস। এটা মঙ্গল হচ্ছে কি আমাদের কি করছে? আমাদের মনের উপর প্রভাব রাখছে। মঙ্গল আমাদের ভাব জগতে কি প্রভাব রাখছে? তেজস্বিতা, শৌর্য, বীর্য, শক্তি, অহংকার, গর্ব, ক্রোধশীলতা, হঠকারিতা, স্বাধীনতা প্রিয়তা, বাদ বিসংবাদ, গঠন শক্তি, তীব্র বেদনা বা যন্ত্রণা।
অর্থাৎ মঙ্গল এইগুলোর মধ্যে প্রভাব ফেলছে। তাহলে সেগুলো জানতে পারলেন। তাহলে মঙ্গল সম্বন্ধে প্রভাব ধারণা হলো। মঙ্গল 230 দিন পরে 7ই জুন 2025 রাত্রি 2টোর সময় মঙ্গল কর্কট রাশি ত্যাগ করে চলে যাচ্ছে হচ্ছে সিংহ রাশিতে। এই যে মঙ্গলে এই যে ট্রানজিট হচ্ছে কি ফল পাবেন? মঙ্গল ট্রানজিট যা মীন রাশি কি ফল পাবেন জানার আগে মীন রাশি সাপেক্ষে মঙ্গলটা কে? মঙ্গল কে? মঙ্গল হচ্ছে আপনার দ্বিতীয় পতি, নবম পতি, অর্থাৎ ধনপতি আর ভাগ্যপতি। দীর্ঘদিন আপনার পঞ্চমে ছিল, রিপুভাবে ছিল, সরি সুতভাবে ছিল। এই সুতভাব থেকে শিফট করে চলে যাচ্ছে রিপুভাবে, অর্থাৎ পঞ্চম থেকে চলে যাচ্ছে ষষ্ঠে। ষষ্ঠে মঙ্গল এই সময় আপনি যে ফলটা পাবেন তা হলো এই সময় বেশ কর্মঠ ও কর্মপ্রিয় করে তুলবে। ষষ্ঠে মঙ্গল সেই জাতক জাতিকা বেশ কর্মঠ কর্মপ্রিয় করে তোলে, বা মাঝে মধ্যে আপনার মধ্যে একটা দুঃসাহসিক কাজে বা সাহসিক কাজে আপনার ঝোঁক বৃদ্ধি পাবে বা আগ্রহ তৈরি হবে। তবে একটা কথা বলি, ভাগ্যবতী ষষ্ঠে থাকার জন্য আপনি যে কর্মটা করবেন সেই কর্মটা একটু অতিরিক্ত পরিশ্রম করতে হবে, তবে আপনি ফলের আশা করতে পারেন। তা নাহলে অল্প কর্ম করলে করে কোনো ফল আশা করা আপনার এই সময় শুভ নয় ষষ্ঠে মঙ্গল। এবং আপনার যে পরিশ্রমটা করবে পারিশ্রমিক অনুযায়ী যে ফলটা সেই ফলটা একটু কম পাবে ষষ্ঠে মঙ্গল, কারণ ভাগ্যবতী ষষ্ঠে, অর্থাৎ অতিরিক্ত পরিশ্রম করতে পারে ষষ্ঠে মঙ্গল। এবং আমি পূর্বে কেতুর ভিডিও দিয়েছি, কেতু আপনার ষষ্ঠে ছিল, ফলে ষষ্ঠে মঙ্গল আর কেতুর সমন্বয় যা স্বাস্থ্যের হানি ঘটাতে পারে। স্বাস্থ্যের হানি কিংবা এই সময় আপনি কোনো উঁচু স্থান থেকে পড়ে কোনো চোটাঘাত পেতে পারেন। তাই এই সময় আপনি সর্ববিষয়ে সাবধানে থাকুন, বিশেষ করে স্বাস্থ্য নিয়ে বা নিজের প্রতি একটু কেয়ার করতে পারেন, তা নাহলে একটা সমস্যা তৈরি হচ্ছে আপনার। ষষ্ঠে মঙ্গল যা আহার বিহার, যে আপনি খাদ্য যে আহার বিহার করছেন সেটা তীব্র তীক্ষ্ণ দ্রব্যের একটু পক্ষপাতী হবে, কিংবা বলতে পারেন এই সময় আমিষের তুলনায় নিরামিষ খাওয়ার প্রতি নিরামিষের তুলনায় আমিষ খাওয়ার প্রতি একটু বেশি আকর্ষণ তৈরি হবে, নিরামিষের তুলনায় আমিষের প্রতি। এবার মঙ্গলকে আমরা ধনপতি, দ্বিতীয় পতি, সে দ্বিতীয় পতি যখনই আমরা সপ্তমে ষষ্ঠে যাচ্ছে ফলে আর্থিক দিক দিয়ে শুভ না। ধনপতি যখন ষষ্ঠে যায় ফলে আর্থিক দিক দিয়ে শুভতা নয়। এই সময় হঠাৎ কিছু অর্থ ব্যয় হতে পারে, হঠাৎ কিছু অর্থ ব্যয় হতে পারে বা অপব্যয় ঘটতে পারে। যে সমস্ত মীন রাশি জাতীয় দিকে স্পোর্টস লাইনে আছে, স্পোর্টস লাইনে আছে তাদের ক্ষেত্রে মীন রাশি জাতীয় ষষ্ঠে মঙ্গল শুভদায়ক, স্পোর্টসে বিশেষ শুভ ফলদান করবে, কারণ মঙ্গল স্পোর্টসে খুবই শুভ ফলদান করে। ষষ্ঠে কেতু মঙ্গলের যোগ যা মাঝে মধ্যে আমরা মানসিক চিন্তা তৈরি করতে পারে, মানসিক কিংবা মাঝে মধ্যে আমরা ভয় বা আশঙ্কা তৈরি করতে পারে, বৃদ্ধি পেতে পারে। তাই একটু আপনি এই সময় সাবধান থাকুন, কারণ মঙ্গল থাকছে 52 দিন। 52 দিন পরে বলেছি যে আগামী 29শে জুলাই মঙ্গল শিফট করে যাবে, তখন চলে যাবে আমরা এই ষষ্ঠ থেকে চলে যাবে সপ্তমী। ষষ্ঠে মঙ্গল আমি 3টে দৃষ্টি আছে, চতুর্থ, সপ্তম, অষ্টম। চতুর্থ দৃষ্টি দ্বারা দেখবে কথা আপনার ভাগ্যভাবকে, চতুর্থ দৃষ্টি দ্বারা আমরা ভাগ্যভাবকে দেখবে। ভাগ্যপতি ভাগ্যভাবকে দেখা শুভ, কিন্তু ভাগ্যপতি যখন ষষ্ঠে থাকবে সেটা শুভ না। কি বুঝলেন? ভাগ্যপতি ভাগ্যভাবকে দেখা শুভ, কিন্তু ভাগ্যপতি ষষ্ঠে থাকা শুভ না। অর্থাৎ মঙ্গলের এই সময় ভাগ্যভাবে দৃষ্টি দেওয়ার ফলে আপনার এই সময় কি হবে, এই সময় আপনার মস্তিষ্ককে উত্তেজিত করে তুলতে পারে, বা ধর্মীয় ব্যাপারে এই সময় আপনার কিছুটা গোড়ামি বা সংকীর্ণতা মনোভাব দেখাতে পারে। এবং ভাগ্যভাবে মঙ্গলের দৃষ্টি যা ভ্রমণ পেতে একটা সহায়তা করবে, তবে জলপথে ভ্রমণ না করাই আপনার ক্ষেত্রে শ্রেয় হবে। ষষ্ঠে মঙ্গল সপ্তম দৃষ্টি দ্বারা আমরা কি আমরা দ্বাদশ ভাবকে দেখবে, অর্থাৎ আমরা ব্যয় ভাবকে দেখবে। মঙ্গল যখন ব্যয় ভাবকে দেখছে তা আমরা এর ফলে কি আমরা হঠাৎ কিংবা আকস্মিক ব্যয় বৃদ্ধি পেতে পারে। এবার ব্যয়টা অনেকগুলো কারণ হতে পারে, তার মূল একটা কারণ থাকবে স্বাস্থ্য নিয়ে। অর্থাৎ এই সময় আমি পুরো বললাম যে স্বাস্থ্যে ষষ্ঠে মঙ্গল স্বাস্থ্য একটা অবনতি করতে পারে, ফলে স্বাস্থ্যের বিষয়ে একটা প্রচুর পরিমাণে অর্থ এই সময় অপচয় করতে পারে। তাই স্বাস্থ্যটা কেয়ার করে থাকবেন। এবং দ্বাদশে মঙ্গলের দৃষ্টি যা শত্রুর বিষয়ে একটু সাবধানে থাকবেন, নাহলে শত্রুর ষড়যন্ত্রের শিকার হতে পারে। কারণ ষষ্ঠে কেতু মঙ্গল, আবার দ্বাদশে মঙ্গলের দৃষ্টি যা শত্রুর ষড়যন্ত্রের শিকার হতে পারে। ষষ্ঠে মঙ্গল এবার অষ্টম দৃষ্টি দ্বারা দেখবে কথা আমরা রাশিকে দেখবে, যা কিছুটা শুভ। তবে মঙ্গল রাশিকে দেখার ফলে শুভ, কিন্তু ফলে আপনার মধ্যে একটা সাহসিকতা, শক্তিমান করে তুলে সাহায্য করবে, এবং আপনার মধ্যে একটা ব্যক্তিত্বের প্রকাশ তৈরি করবে, কারণ রাশিতে মঙ্গলের দৃষ্টি পড়ছে। এই ব্যক্তিত্বের ফলে অনেক কিছু ওভারকাম করতে সাহায্য করবে একমাত্র মঙ্গল। এই ছিল মঙ্গলের গোচর কি ফল পাবেন, ডিটেলস আলোচনা করলাম। তথ্যগুলো ভালো লাইক কমেন্ট করতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর জ্যোতিষটাকে একটা বিজ্ঞান সম্বন্ধভাবে দেখুন। আর যদি তথ্যগুলো আমার মনে হয় উপযোগী হয়েছে, তাহলে আমরা ভিডিওটা সাবস্ক্রাইব করে যেতে পারেন। নমস্কার।